ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন, আমি প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবার রমাদানটাকে আমাদের জীবনের সেরা রমাদান বানান বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা এখন যে মুহূর্তে আছি এটি দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুমাবার। আপনারা জানেন যে জুমাবারে বাইনাল আসরি ওয়া গুরুবি শামসি, আসরের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে মোস্ট বারাকাতুল, মোস্ট ব্লেসড। এবং এই সময় ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে এখন তো গ্যারান্টিড যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আর দ্বিতীয়ত, একজন রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন রোজার আগের মুহূর্তে, মানে ইফতারের আগের মুহূর্তে, অথবা গোটা দিন জুড়ে যখন তিনি রোজা রাখেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। আপনি যদি ম্যারাথন দেখেন, যারা দৌড় দেওয়ার সময় লোকেরা কি শেষের দিকে গতি বাড়ায় নাকি আগে গতি বাড়ায় বলেন তো? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? একটু যারা বুঝতে পারেন না তারা একটু হাত তোলেন, তো যারা বুঝতে পারেন না। বাহ, ইনশাআল্লাহ সবাই শুনছেন। ওকে, তাহলে একটু ইউ শুড ফলো মি। আমরা যখন দৌড় দিই, দৌড় প্রতিযোগিতায় শেষের দিকে গিয়ে গতি বাড়াই নাকি আগে গতি বাড়াই? শেষের দিকে যিনি গতি না বাড়াবেন তিনি তো জিতবেন না। আমরা কিন্তু এখন আজকের রোজার শেষের দিকে আছি, গতি বাড়িয়ে দিতে হবে, এবাদতের গতি বাড়িয়ে দিতে হবে। যখন আপনারা শুনছেন তখন মনে মনে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, বলুন আপনাদের কথাগুলো। এমন তো অনেক কথা আছে যে কথা বলা আছে, যেমন শরীয়তপুরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য কবুল করে নেন, এটা তো একটা বিশাল দোয়া। এই দোয়া তো আপনি এখন করতে পারেন। আল্লাহ ইজ গ্যারান্টিড দ্যাট ইউর দোয়া উইল বি অ্যাকসেপ্টেড when it is done between আসর এবং মাগরিব, বিশেষ করে শুক্রবার। এবং আপনি when you are fasting, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, রিজেক্ট করেন না, ডিনাই করেন না। এটা আল্লাহর পক্ষ থেকে এই অ্যাসিওরেন্স আপনাদের এবং আমাদের দেয়া আছে। অতএব দোয়া করতে না পারাটাই হলো ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনে দোয়া করা হলো শ্রেষ্ঠতম ইবাদত। আর-দুআ মুখুল ইবাদত, আর-দুআ হুয়াল ইবাদত। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার বাবাকে এবং মূর্তি পূজক সমাজকে দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন ওয়াকাদু রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার রবের কাছে প্রার্থনা করছি এবং আমার বিশ্বাস, গভীর বিশ্বাস, আমার দৃঢ়তম বিশ্বাস হচ্ছে আমার রব আমার দোয়াকে ফিরিয়ে দেবেন না। কারণ আমি আমার রবের কাছে দোয়া করে কখনোই ব্যর্থ হই নাই, কখনোই নিরাশ হই নাই। বিদুআই রাব্বি শাকিয়া, রব আপনাকে হচ্ছে আমি কখনো ব্যর্থ হই নাই। অতএব দোয়া আপনি করতে থাকুন। আমি হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, কারণ 15 মিনিট কথা বলবো, আমির ভাই কথা বলবেন, আপনার কথা শুনবেন মনোযোগ দিয়ে। সে কারণে 1 নম্বর কাজ বলবো, এখন অনুগ্রহ করে আপনার দোয়া করুন, শুনুন এবং দোয়া করুন। একজন মুমিন তিনি যে ইবাদতগুলো তার শরীরের গোপন অঙ্গ দিয়ে আল্লাহ তাআলার কাছে করেন, এগুলো সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে অন্তরের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অন্তরের ইবাদত। এই কারণে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, প্রকৃত অর্থে ঈমানদার, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে কি মুখ দিয়ে ভালোবাসা হয় না অন্তর দিয়ে? অন্তরের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকান, মুখের দিকে তাকান। আল্লাহ doesn't look at our face, Allah looks at our hearts। আমাদের অন্তরে আমরা কি লালন করছি। এবং আল্লাহ সুবহানাহু ইয়াকুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ মানুষের অন্তর এবং ব্যক্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল হয়ে দাঁড়ান, যেন ব্যক্তির অন্তরে আল্লাহ ছাড়া কোনো কিছু না থাকে। যখন মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কোনো কিছু থাকে সেটাই শিরক। এবং সেটি কখনো ভালোবাসার শিরক হতে পারে, সে কোনো ভয়ের শিরক হতে পারে, সে কোনো লাইকিং এন্ড ডিসলাইকিং, পছন্দের শিরক হতে পারে। এবং এগুলো সবচেয়ে বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু করেন তাহলে এটাও শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা, অন্যের কাছে কোনো কিছু প্রত্যাশা করা, এটা শিরক। অতএব এই অন্তরটা যেন কেবল আল্লাহর প্রতি মুখোমুখি হয়। এই সময় আমি আপনাদেরকে বলবো আল্লাহর প্রতি রুজু হওয়া। ইন্নী যাহিবুন ওয়া ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের প্রতি হিজরত করছি, অন্তর দিয়ে হিজরত করা, এই অনুভূতি লাভ করা।
দুই নম্বর বিষয় হচ্ছে যে রমাদান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, এবং এতদিন আপনাদের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে আমার মনে হয় এখন আমাদের নিজেকে মহাসাবা বা ইহতিসাব করা দরকার। বলুন তো সত্যি করতে আপনি রমাদান ফিল করতে পারছেন কিনা? অন্যরা কিন্তু রমাদান ফিল করছে, ইভেন দ্য এনভায়রনমেন্ট ইজ ফিলিং রমাদান। কারণ এই এনভায়রনমেন্টে এখন শয়তান অত্যাচার উপদ্রব নাই, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন।